জি, আমার নাম ফাতেমা বেগম। আমি নীলফামারী সদর উপজেলা এবং জেলার দায়িত্বে আছি। নীলফামারী থেকে এসেছি। নীলফামারী। জি। এই যে 18তম দিন, 18 দিন থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন, এখন পর্যন্ত কি সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া? না, এখন পর্যন্ত কোনো সরকারি থেকে কোনো পদক্ষেপ নেয়নি। ইভেন আমাদের হেড অফিস যে আছে তথ্য আপার, সেখান থেকেও কোনো আমাদের খোঁজখবর নেওয়া হয়নি। এভাবে আর কতদিন থাকবেন? যতদিন সরকার আমাদের দিকে দৃষ্টি দেবে না ততদিন পর্যন্ত আমরা থাকব। আর এখন তো একটু শান্তিপূর্ণভাবেই আমরা এতদিন যাবৎ অবস্থান করছি, এরপরে আমাদের একটু জোরালোভাবে অবস্থান করতে হবে। পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমাদের একটু কঠোরতম পদ্ধতি অবলম্বন করতে হবে। আমাদের কারোই শারীরিক অবস্থা ভালো নাই, আপনি তো বুঝতে পারছেন, যেহেতু ভীষণ গরম। শুধু ঢাকা ডিভিশন তা না, প্রতিটা ডিভিশনে ভীষণ গরম এখন। এই গরমে আমরা এখানে রোদ্রে বৃষ্টিতে থেকে আমার অনেক সহকর্মী অসুস্থ হয়ে গেছে, হসপিটালাইজড। আমি বলি যে আমার নীলফামারী ডিস্ট্রিক্টের 6টা উপজেলা, 6টার মধ্যে ওরা সবাই ছিল। ডোমার উপজেলা যে আছে, ও অনেক এখান থেকে যাওয়ার পর তার পুরো গায়ে বিস্ফোরা হয়েছিল, সে এখনও হসপিটালেই আছে, সুস্থ হয়নি জন্য সে আসেনি। এরকম অনেকেরই অবস্থা হয়েছে। আরও আপনারা জানেন যে আমরা যমুনার সামনে যখন গিয়েছিলাম তখন আমাদের উপর পুলিশ অতর্কিত হামলা করে, এর প্রেক্ষিতেও অনেকে অসুস্থ হয়েছে এবং হাসপাতালে আছে, অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর আপনারা জানেন যে আমরা মহিলারা তো অতটাও শারীরিকভাবে ক্যাপাবল নই, অনেকটাই আমরা উইক। তাই আমাদের উপরে যে হামলাটা করেছিল এতে অনেকের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আরও আমার কয়েকজন সহকর্মী ছিল অন্তঃসত্ত্বা, তাদেরও প্রবলেম হয়েছিল, এটসেট্রা।